নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী যোগা সেন্টার। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন যোগাসন করে। আজকে আমি আপনাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনুলোম বিলোম করার সঠিক উপায়। অনুলোম বিলোম কিন্তু অনেকেই আপনারা ঠিকঠাক মতন করেন না। প্রাণায়ামটি করার সময় অনেক ভুল আপনারা করেন। তো যে ভুলগুলো আপনারা প্রাণায়ামটি করার সময় করেন আমি সেইগুলো নিয়ে আলোচনা করব। অনুলোম বিলোম যারা জানেন না তারা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, তারা আই বাটন থেকে দেখে নিন কীভাবে করবেন। আর যে ভুলগুলো অনুলোম বিলোম করার সময় আপনারা করেন সেগুলো আমি আলোচনা করছি। ফার্স্ট হচ্ছে, অনেকেই প্রাণায়াম করার সময় এরকম পুজো হয়ে বসেন। নর্মালি একটা বসে গেল, এরকম যা হোক তা হোক করে পুজো হয়ে বসে হাতের তালু এরকম রেখে চোখ বন্ধ করে করেন। এটা কিন্তু একটা প্রচণ্ড ভুল। কারণ প্রাণায়াম করার সঠিক নিয়ম হচ্ছে মেরুদণ্ড স্ট্রেট রাখতে হবে। ঠিক আছে, মেরুদণ্ড স্ট্রেট রাখার কারণই কি, যাতে আমাদের যে শ্বাসটা যখন আমরা নিচ্ছি, এরকম করে যখন আমরা শ্বাস নিচ্ছি তখন শ্বাসটা আমাদের ভেতরে পিছনে যে স্পাইন রয়েছে, স্পাইনের মধ্যে দিয়ে যত আমরা শ্বাস বায়ুটা যায় এবং আমাদের যে শ্বাসযন্ত্র রয়েছে তার মধ্যে দিয়েও যায়। তো এই দুটো জায়গায় যাতে বেঁকে গেলে কিন্তু বায়ুটা কিন্তু সেরকমভাবে একদম যে ফ্লো ভাবটা কিন্তু আমাদের ভেতরে কিন্তু আসে না। একটু বেঁকে যায় ফ্লো ভাবটা। সেই কারণেই বলা হয় যে যখনই আপনারা প্রাণায়াম করবেন একদম মেরুদণ্ড স্ট্রেইট রেখে প্রাণায়াম করবেন। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর ভুল অনেকেই করেন। দ্বিতীয় ভুল হচ্ছে আপনারা বসার নিয়মটা অনেকেই নর্মালি বসেন, এটা সুখাসনে বসেন, কিন্তু এটা বসলে অনেকের কিন্তু সুখাসনে বসলে মেরুদণ্ড এরকম বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে। যারা দীর্ঘ সময় ধরে অনুলোম বিলোম করেন, করতে করতে প্রথমে তো আপনারা স্ট্রেট থাকলেন, আস্তে 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 কিন্তু আপনারা এরকম বেঁকে যাবেন। তাই পড়ার সময় আপনারা সিদ্ধাসনে বসুন। সিদ্ধাসন হচ্ছে এরকমভাবে পাটা রেখে এই পাটা এই জায়গাটায় রাখবেন, এরকম টান টান করে। ঠিক আছে, এরকম করে দুটো হাঁটু যেন টান টান থাকে, এরকমভাবে টান টান হয়ে আপনারা বসলেন। এটা হচ্ছে সিদ্ধাসন। এই ভুলটা অনেকেই করেন। ঠিক আছে, সুখাসন, সিদ্ধাসন এবং পদ্মাসন, এই 3টে পজিশনে কিন্তু প্রাণায়াম করার সময় আপনাদের বসতে হবে, এটা মাথায় রাখবেন। তৃতীয় ভুল আপনারা কারা কি করেন, হাতের তালু নর্মাল থাকে এরকম আপনারা এরকমভাবে প্রাণায়াম করেন। ঠিক আছে, এটা কিন্তু করা যাবে না। হাতের তালু এরকম ওপর করে রাখতে হবে বা জ্ঞান মুদ্রায় রাখতে হবে। এটাকে বলা জ্ঞান মুদ্রায়, যে তর্জনী মধ্যমা ধরে রয়েছে, এরকমভাবে হাতের তালু রেখে স্ট্রেট হয়ে মেরুদণ্ড স্ট্রেট করে বসে করতে হবে। আরেকটা ভুল আপনারা করেন, করার সময় হাতটাকে যেরম তেরম করে রেখে এরকমভাবে রেখে বা এরকমভাবে রেখে নিলে ছালেনটা করলে কিন্তু হবে না। ঠিক আছে, হাতটাকে আপনারা এরকমভাবে রেখে, এই যে এরকমভাবে হাতের পজিশন রেখে চোখ বন্ধ করে, ডান নাক বন্ধ করে বাম নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে আবার বাম নাক চেপে ডান নাক দিয়ে ছাড়লেন, আবার ডান নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে বাম নাক দিয়ে ছাড়লেন, আবার বাম নাক দিয়ে নিঃশ্বাস নিলে ডান নাক দিয়ে ছাড়লেন। এরকমভাবে ক্রমশ প্রক্রিয়াটা করতে হবে। ঠিক আছে, যে নাক দিয়ে নিঃশ্বাস নিলেন অপোজিট নাক দিয়ে ছাড়বেন, আবার ওই নাক দিয়ে যে ছাড়লেন ওই নাক দিয়ে আবার নিঃশ্বাস নিলেন, অপোজিট নাক দিয়ে ছাড়লেন, আবার নিঃশ্বাস নিলেন, আবার ছাড়লেন, আবার নিলেন, আবার ছাড়লেন। এরকমভাবে ক্রমশ পদ্ধতিটা করে যেতে হবে। এটা কিন্তু অনেকেই ভুল করেন, এটা একটা মারাত্মক ভুল। তো এই কয়েকটি ভুল আপনারা এই প্রাণায়ামটি করার সময় করেন। তো অবশ্যই করার সময় এই কয়েকটি ভুলের দিকে আপনারা নজর দিয়ে অনুলোম বিলোম প্রাণায়ামটি করবেন, সঠিকভাবে করতে পারবেন তাহলে। তো আজকের মতন এতটুকুই রইল। আপনারা প্রাণায়াম করুন, নিয়মিত যোগাসন করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার।